প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকে ভালো রয়েছি। তো আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ এই কারণ এখানে কিছু অদ্ভুত নিয়ম দেখানো হয়েছে ট্যাগ কোশ্চেনে, যেটা আপনাদের অনেক অনেক বেশি কাজে লাগবে এবং সচরাচর বইতে এই ধরনের নিয়ম কিন্তু নাই বললেই চলে। তো ভিউয়ার্স, আমরা ক্লাসটি শুরু করার আগে সেই সর্বপ্রথম অনুরোধ, এই চ্যানেলে যদি নতুন সদস্য হতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করবেন যেন সর্বপ্রথম ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমরা ক্লাসটি শুরু করি। তো প্রথমে দেখুন, many a man will come। তো এখন অনেকে ভাবতে পারে যে এখানে a man দিয়ে করতে হবে। তো নো ভিউয়ার্স, many a man তার মানে এখানে অনেক মানুষকে বলা হয়েছে, এই জন্য আমরা এখানে দিয়ে লিখবো। তো সেন্টেন্সে যেহেতু এখানে প্লাস, আমি করব এখানে কি মাইনাস। তো মাইনাস যখন আমরা করব তখন এটা কি হবে, ওন্ড হয়ে যাবে, ওন্ডে। কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। তো অনেকেই ইউ ক্যান দিয়ে করতে পারে, কিন্তু আমরা ইউ ক্যান দিয়ে করব না, আমরা কাম ব্যাক দিয়ে করব, কারণ এই কাম ব্যাক এটাই হচ্ছে এই বাক্যের মেন ভার্ব। তাহলে আমরা জানি যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা উইল, ইউ অথবা ওন্ট ইউ এটা বসাই। এবার দেখুন, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তো আমরা এই এন্ডস দিয়ে করবো, সেন্টেন্স দিয়ে প্লাস। তার মানে প্লাস হলে এখানে মাইনাস করতে হবে, যেহেতু এন্ডস আছে। তার মানে ডাজেন্ট ইট, দ্যাটটাকে আমরা ইট দিয়ে করেছি। হ্যাভ এ কাপ অফ টি, তো যেহেতু এখানে হ্যাভ আছে ভার্ব দিয়ে শুরু, সেই ক্ষেত্রে আমরা এখানে উইল, ইউ অথবা ওন্ট ইউ বসাবো, কারণ হ্যাভ মানে কিন্তু এখানে ড্রিঙ্ক, পান করা বোঝাচ্ছে। আ বার্কিং ডগ সেলডম বাইটস, তো সেলডম থাকার কারণে সেন্টেন্সটি মাইনাস হয়েছে। আর আ বার্কিং ডগ এটা দিয়ে আমরা ইট বোঝাবো, ইতর প্রাণী বিশেষ। আর যেহেতু ভার্বের শেষে এস বাই এস, তার মানে এখানে আমরা ডাজ বসাবো। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। তো দেখুন, আল্লাহ পৃথিবীতে একমাত্র, এই জন্য এর হিটা একটু বড় হাতের লিখতে হবে। আল্লাহর হিটা অবশ্যই বড় হাতের দিতে হবে। আর এখানে যেহেতু সেন্টেন্স আছে প্লাস করতে হবে মাইনাস, তার মানে কান্ট, এখানে কান্ট লিখতে হবে, কান্ট। হোয়াট আ শেম, তার মানে হোয়াট আ শেম ইট ইজ, মনে মনে এখানে ইট ইজ আছে, তার মানে ইজেন্ট ইট, তার মানে এটা হবে ইজেন্ট ইট। মনে মনে কিন্তু এখানে ইজ ইট আছে, এই জন্য আমি এখানে ইজেন্ট ইট লিখেছি, সেন্টেন্স প্লাস ধরে নিয়েছি। হোয়াট আ পিটি ইট ইজ, এটাও একই রকম ইট ইজ। তো ইট ইজ থাকলে আমরা জানি এটাকে ইজেন্ট ইট লিখতে হবে, সেন্টেন্স প্লাস এখানে মাইনাস করেছি। স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, যেহেতু এখানে ভার্বের শেষে এস বাই এস, তার মানে এই অ্যান্ড দিয়ে যুক্ত আছে, এটা কিন্তু আমাকে ইট নিতে হবে। তো সেন্টেন্স যেহেতু এখানে প্লাস, আমি করবো মাইনাস, তার মানে এখানে হবে ডাজ, তার মানে ডাজেন্ট ইট। হোয়েন হি কেম, তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। তো ট্যাগ কোশ্চেন সবসময় প্রিন্সিপাল ক্লজ দিয়ে করতে হয়। তো আমরা এই অংশটুকু দিয়ে করব। এখানে আই ওয়াজ স্লিপিং, তার মানে সেন্টেন্স এখানে প্লাস, আমি এখানে মাইনাস করব। তার মানে এখানে আমার যে কাজটি করতে হবে, যেমন ওয়াজেন্ট আই। মাইস ড্যামেজ দ্য ক্রপস, তো এখানে লক্ষ্য করুন সেন্টেন্সটি কিন্তু প্লাস, আমাকে করতে হবে মাইনাস। তো দ্য মাইস এখানে কিন্তু প্লুরাল, তাহলে আমি এখানে কি লিখবো, দে লিখবো, দে। আর যেহেতু এখানে ডিড মানে পাস্ট টেন্স আছে, সেই ক্ষেত্রে আমি এখানে ডিড লিখবো। আর যেহেতু সেন্টেন্স এখানে প্লাস, আমি এখানে মাইনাস, ডিডেন্ট ডে। পেন থ্রু দ্য লাইন, এই পেন থ্রু মানে লাইনটি কেটে দাও, তার মানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে। ভার্ব দিয়ে শুরু হলে ভিউয়ার্স আমরা জানি উইল ইউ অথবা ওন্ট ইউ, ওন্ট ইউ এটা লিখবো। হু কেয়ার্স, তো দেখুন এই হু মানে আমরা সচরাচর একটা জিনিস জানি, ট্যাগ কোশ্চেনে কখনো মানে কোশ্চেনকে আবার কোশ্চেন করা যায় না। তো এখন এটা পরীক্ষায় আসছে বিভিন্ন জায়গায়, ইন্টারমিডিয়েটে। তো সেই ক্ষেত্রে এসএসসি তো দেখছি বিভিন্ন জায়গায় টেস্ট পেপারে আসছে। তো সেই ক্ষেত্রে আপনি এটা একটা সিস্টেম করতে পারেন। এই হু মানে কিন্তু আমরা এখানে নো বডিও লিখতে পারি, আবার এভরি বডিও লিখতে পারি। তার মানে সেন্টেন্স প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। এখন যাই হোক না কেন, আমি যদি সেন্টেন্স প্লাস দিয়ে করি তাহলে হুর জন্য আমাদের দে বসে। আর সেন্টেন্স যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস করতে হবে, মাইনাস মানে হচ্ছে ডোন্ট ডে। আবার আপনি এখানে ডু দেও লিখতে পারেন,
কারণ এই যে নোবডি অথবা এভরিবডি যে কোনো একটি এখানে সাবজেক্ট হিসেবে থাকতে পারে। হাউ সুইটলি বার্ড সিংস, তো দেখুন এখানে বার্ডস হচ্ছে ইতর প্রাণীবাচক, এই জন্য আমি ইট ব্যবহার করেছি। সেন্টেন্স যদি এখানে প্লাস এখানে মাইনাস করতে হবে, তাহলে এখানে আমি লিখবো ডাজেন্ট ইট। এভরিথিং লুক নাইস, তাহলে লুকড হচ্ছে সেন্টেন্স প্লাস মাইনাস, তাহলে এভরিথিং এর জন্য আমি ইট লিখবো। আর যেহেতু এখানে প্লাস আছে আমি এখানে মাইনাস করবো, তাহলে মাইনাস যদি করি তার মানে আমার এখানে ডিডেন্ট, যেহেতু সেন্টেন্স পাস্ট টেন্স এই জন্য আমি ডিডেন্ট লিখেছি। তো ভিউয়ার্স, এরপরে আরো কয়েকটি ক্লাস নিয়ে আমি হাজির হব একই ধরনের। এখানে বেশ একটু জটিল নিয়ম ছিল, পরবর্তীতেও সেই ক্লাসে এই ধরনের ক্লাস থাকবে, এই ধরনের নিয়মগুলো থাকবে। তো ভিউয়ার্স, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।